শ্রাং সিং শ্রং চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। চন্দ্র আজকের দিনে ধনু রাশিতে অবস্থান করবে 4:05 পর্যন্ত, তারপর মকর রাশিতে গমন করে যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে 10:13 পর্যন্ত চলতে থাকবে। তারপর উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা আজকে পেতেই চলেছেন। 27 মে 2024 সোমবার, 13 জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ চতুর্থী। তাই আপনাদের দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাবটাকে গ্রহণ করতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন, ভালো ফল পাবেন। চন্দ্রদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং 9। আজকের দিনে আপনারা স্যাফরন কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন খেন তারা এবং বিপদ তারা দিয়ে এগোতে থাকবেন। বুধ আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, মৃত্যু তারা এবং নিধন তারা দিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা থাকলেও দিনটা শুরু হবে একটু ভালো দিয়ে। আপনার ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হবেন, ভালো ফল পাবেন। সম্মান পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর ভালো হতে যাচ্ছে। আপনি আশাবাদী হবেন, নিজের কাজটাকে সঠিক সময় সঠিকভাবে করবেন। বুদ্ধিজীবী যদি হয়ে থাকেন, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, তাহলে আজকের দিনে অনেক বড় ধরনের সুযোগ আসার সম্ভাবনা থাকছে। মাথায় রেখে চলবেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চন্দ্র নবম ভাব দিয়ে যাচ্ছে, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তাই দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমেতে আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছি। শত্রু কিন্তু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ইন্টারভিউ যাদের আছে তারা সতর্কতার সঙ্গে একটু ইন্টারভিউ দিলে সাফল্য পাবেন। চাকরির জায়গাটা কিন্তু আপনাদের আজকের দিনে 10:30টার পরে সময়টা কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। 10:30টার পরে আপনাদের ভালো হবে। তার আগে পর্যন্ত একটু সতর্কতার সঙ্গে এগোতে পারলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। প্রেম জীবন ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা আকাশ ছোঁয়া হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। তবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকবেন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো থাকবে না। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে 7 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন। 21 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন আপনি হচ্ছে গিয়ে জন্মতারা এবং অতিমৃত্যু তারা দিয়ে আপনি এগোতে থাকবেন। তো 10:30টা পর্যন্ত সময়টা একটু সতর্কতার দরকার আছে। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। 10:30টা পর্যন্ত রোগ নাড়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। মামলা মোকদ্দমার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। দিনের শুরুটা খুব একটা ভালো দিয়ে হবে না, কেন অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তাই সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সময়ের অপেক্ষা হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রাখবেন। মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়তে পারে। সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু সমস্যার কারণ আপনি ধরে নাও পেতে পারেন। 10:30টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার দিকে যাবে বলে আশা করছি। সেক্ষেত্রে কিছুটা বেটার, খুব বেশি বেটার বলবো না, একটু বেটার দিকে যাবে। বাড়ির পরিবেশের মধ্যে একটু সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন, তাহলে ভালো ফল পাবেন। আপনাদের রাগ বাড়তে পারে ভীষণভাবে, সেই রাগের কারণে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। তাই সতর্কতার দরকার আছে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাকরি জীবনটা কিন্তু অত্যন্ত শুভ হবে বলে আশা করছি আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলেও পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। তাই আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাব একত্রে অনেকগুলো কোশ্চেন আপনার উপরে তুলতে যাচ্ছে এবং আপনাকে অত্যন্ত ধীর গতিতে, মানসিকভাবে শান্তভাবে থেকে সমস্ত সমস্যার মোকাবিলা করতে হবে।
ভাই বোন আত্মীয় পরিজন এদের ব্যাপারেও আপনার অত্যন্ত সতর্কতার দরকার আছে। খুব একটা প্রমিজিং দিন নয়, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। তবে চাকরি জীবনের ক্ষেত্রটা খুবই ভালোর দিকে যাবে বলে আশা করছি। শ্বশুর বাড়িতে সমস্যা যেরকম আছে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে প্রাপ্তিযোগ হতে যাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা প্রমিসিং নয়, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। প্রেমের ক্ষেত্রটা খুব যে খারাপ তা নয়, মোটের উপর ঠিকঠাক আছে বলে মনে করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হলো। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের একটা সুযোগ হয়তো আসতে থাকবে হয়তো, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে সতর্ক থাকতে হবে। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ করার তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ব্যয়ের প্রবণতাটা অনেকটা বাড়বে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখুন। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ ভীষণ সতর্ক থাকুন। প্রেম জীবনের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। তবে সবই কিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7। আজকের দিনে আপনারা তুতে কালার ব্যবহার করতে পারেন। রাজ্যে তুতে কালার আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি মিত্র এবং নিধন তারা দিয়ে এগোতে থাকবেন। তাই আপনাদের সকালবেলাটা মোটের উপরে ভালোর দিকেই যাবে। শুভ দিয়ে সময়টা শুরু হলো, যত সময় গড়াবে তত একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। আপনি 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, সেই দিকটাকে দেখতে গেলে ভালো। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন বলে আশা করছি। প্রেম জীবনের ক্ষেত্রে আকাশ ছোঁয়া জায়গা তৈরি হতে যাচ্ছে, পাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো খুবই ভালো হতে যাচ্ছে আজকের দিনে চাকরির জায়গাটাও অত্যন্ত শুভ ফল পাবে। আপনি আপনার নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্যের জয়গান গাইছেন এবং নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে আজকের দিনটা। ব্যবসাতে নতুন কোনো ব্যক্তিকে ইনক্লুড করতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হবে। তো মেন সমস্যা যেটা বলছিলাম, আপনার কিন্তু আজকের দিনে ভারী যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, আগুন এই সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চোট আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সাবধানতা ভীষণ ভীষণ দরকার আছে ভাই। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকছে, তাই সতর্কতার দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে কিছুটা খুনসুটি হওয়ার সম্ভাবনা থাকছে। অপরদিকে ফাটকার জায়গাটাও তৈরি হয়ে আছে, একটু দেখে খেলতে হবে, কেন দ্বাদশ ভাবটা আপনার অতটা হয়তো অ্যাক্টিভ নেই, তাই কিছুটা খেলে দেখতে পারেন সামান্য। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা তো মোটের উপরে শুভ। আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যেতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, চাকরি জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। বাড়ির পরিবেশ শুভ ফল দিয়ে যাবে। চাকরির ইন্টারভিউ থাকলে কিছুটা ভালো হলেও শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। যে কোনো রকম ভাবেই হোক না কেন, মেন্টাল স্ট্রেসটা আপনার বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, ব্যয়ের প্রবণতা বেড়ে যেতে পারে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা গোলাপি কালার বা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 20 ডট নিয়ে এগোচ্ছেন এবং বিপদ ও সম্পদ তারা দিয়ে এগোবেন। সকাল সকাল সমস্যার মধ্যে দিয়ে না গিয়ে একটু চেপে থাকুন। 10:30টার পরের সময়টা কিছুটা বেটার দিকে যাবে আপনাদের। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, হ্যাচারি বিজনেসের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। 10:30টার পরের সময়টায় আপনাদের ক্ষেত্রে অর্থ আসার সম্ভাবনা থাকলেও সতর্কতার সঙ্গে এগোতে হবে, কেন শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। 1 নম্বর,
দ্বিতীয় হচ্ছে কোনো ইন্টারভিউ যদি থাকে আপনাদের ক্ষেত্রে সাফল্য কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো একটু দেখে চলুন, কেন সেখানেতে একটা কম্পিটিশন লেভেল থাকলেও আপনি কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি আয় উপার্জন করতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, আপনার কাজে কর্মকর্তারা খুশি হতে যাচ্ছে এবং আপনার কোনো বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, শুভ সৌভাগ্যের যোগও থাকছে আপনার ক্ষেত্রে। প্রতিবেশীরা আপনার প্রশংসা করতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন বলে মনে করছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আর আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে। দাম্পত্য জীবন, প্রেম জীবন এবং আপনার হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু খুব একটা প্রমিসিং নেই। চাকরির জায়গাটা মোটের উপরে উঠতে যাবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বড় ধরনের সমস্যা হতে পারে। কোনো বাজে কাজ করে আপনি ফেঁসে যেতে পারেন, সতর্কতার কিছুটা দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো মোটের উপরে শুভ, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন মোটের উপরে শুভ ফল পাবেন, কিন্তু 10:30টার পরে সময়টা আপনাদের ব্যয়ের প্রবণতা থেকে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে, সতর্কতার কিছুটা দরকার আছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 5 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, আর সম্পদ এবং জন্ম তারা দিয়ে আপনি এগোতে থাকবেন। তো 10:30টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাওয়ার দিন। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট বা যে সমস্ত বন্ধুরা আইটি সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য ক্ষেত্রে কোনো চাপের মধ্যে পড়তে হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গা, সন্তানের সুখের জায়গা দিয়ে চন্দ্র আজকের দিনে এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তাই আপনাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, পকেট খালি হতে পারে। চাকরি পরিবর্তনের শুভ সুযোগ আপনারা পেতে যাচ্ছেন, বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে যখন এগোতে থাকবে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো একটু পড়তে পারেন। 10:30টার পরে সময়টা একটু দেখে সবসময় চলতে থাকবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। চাপ থাকবে, হয়তো বসের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে চাকরির জায়গাটা, তাই একটুখানি খেয়াল রেখে চলতে হবে। অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত না হয়ে যেটা ইম্পর্টেন্ট কাজ আমরা শেষ করতে হবে সেই জায়গাটা ফোকাস করার চেষ্টা করুন। বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনার খরচ খরচা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, এই জায়গাটা দেখা যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রটাই খারাপ নয়। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু 10:30টার পরে সময়টা একটু দেখে চলতে হবে। সেক্ষেত্রে আপনাদের যে সাফল্য আপনি আশা করছেন সেই সাফল্য হয়তো হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, দাম্পত্য জীবনটা খারাপ না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হতে পারে, প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি পরিবর্তনের শুভ সুযোগ আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকলেও আপনার কিন্তু যারা চাকরি বাকরি করছেন অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু মেন্টাল স্ট্রেস, প্রেশার অনেকটা বাড়তেই চলেছে। তাই আপনাদের ভীষণ ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। চাকরি হঠাৎ করে যাতে না চলে যায় সেই রকম পরিস্থিতির সৃষ্টি যাতে না হয়, খেয়াল রেখে চলুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। সতর্কতার কিছুটা দরকার আছে বেশি। অত্যন্ত সতর্কতার সঙ্গে সন্তর্পণে আজকের দিনে কাজের জায়গাটা ব্যবহার করার চেষ্টা করুন, মাথায় রাখবেন। যারা বিশেষ করে সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো চাপের সম্মুখীন হতে যাচ্ছেন, সতর্কতার দরকার আছে। সেখান থেকে বেরোবার কত প্রস্তুত আছে, সৌভাগ্যের যোগ্য থাকছে, কিন্তু আপনাকে মাথা গরম করলে চলবে না। পুরো মাথা ঠান্ডা, ইগোইস্টিক প্রবলেম আপনার বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে আজকের দিনে, এবং খেয়াল রেখে চলবেন। কিন্তু প্রেম জীবন, দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের জীবন, লেখাপড়ার জায়গাটা ভালো আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7 এবং আপনারা 5 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন এবং মিত্র নিধন তারা দিয়ে আপনি এগোতে থাকবেন। তো 10:30 পর্যন্ত সময়টা কিছুটা বেটার হলো, সামান্য বেটার, খুব বেশি বেটার বলবো না। অষ্টম ভাবের সঙ্গে যুক্ত আছেন, তাই চাকরির জায়গাটা একটু দেখে চলতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখে চলুন। তারপরের সময়টা আপনাদের ক্ষেত্রে যেটা হতেই যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। পুরোনো বিষয় নিয়ে কোনো চাপের মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র রয়েছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আপনাদের চাপের ব্যাপারটা থাকছে। বিয়ের ব্যাপারে, প্রেমের বিবাহের ব্যাপারে পারিবারিক সম্মতি হয়তো আজকের দিনে আপনি পেয়ে যেতে পারেন, সেরকম দেখা যাচ্ছে। তবে শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে সাথ দেবে না আজকের দিনটা। মাথা ব্যথা, পেটে ব্যথা, জ্বালা যন্ত্রণা এরকম ব্যাপারগুলো হতে পারে। আগুন, বিদ্যুৎ এবং খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। ঘরোয়া সমস্যার কারণে আপনি বড় ধরনের স্ট্রেসের মধ্যেও পড়ে যেতে পারেন, যদিও বা বাড়ির পরিবেশ খুব ভালো দেখাচ্ছে। একটু স্ট্রেস থাকতে পারে আজকের দিন, থাকার চান্সটা বেশি। অর্থ আসবে কিন্তু ব্যয়ের জায়গাটা অত্যন্ত বেশি হয়ে আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। স্বাস্থ্যের যত্ন নিন। দাম্পত্যের ক্ষেত্রে আপনি, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। বয়স্ক ব্যক্তিকে নিয়ে আপনার টেনশন বাড়ার সম্ভাবনা আছে। বসের সঙ্গে সংঘর্ষ যাতে না হয়ে যায় সেই দিকটাও খেয়াল রাখবেন। পিতা এবং মাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আপনাদের শিক্ষার জন্য বাইরে যেতে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য এবং বাবার শরীর স্বাস্থ্য একটু দেখে চলুন, এটা একটু দেখার দরকার আছে। চাপের মধ্যে হয়তো পড়লেও পড়তে পারেন। তবে গৃহবাড়ি সম্পত্তি কেনারও সুযোগ থাকছে আজকের দিনে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, সেদিক থেকে নিশ্চিত। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। বাড়ির পরিবেশটা মোটের উপরে ভালো থাকলো, চাকরির জায়গাটার পরিবেশটা খুব একটা যে ভালো থাকবে তা নয়। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, চৌটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। চাকরির জায়গাটা ভীষণ চাপ থাকছে, সেখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করুন। সতর্কতা অবলম্বন করতে হবে অর্থ ব্যবহার করার ক্ষেত্রে এবং ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং আপনারা 7 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে করছেন, খারাপ নয়। আপনি এগোবেন আজকের দিন জন্মতারা এবং অতিমিত্র তারা দিয়ে। 10:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, একটু মেন্টাল স্ট্রেস বাড়ার সম্ভাবনা আছে। ব্যয়ের প্রবণতাটা বাড়বে, উল্টোপাল্টা চিন্তা আপনার মধ্যে আসার সম্ভাবনা থাকবে। তবে তারপরে সময়টা কিছুটা বেটার। তো তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো, আপনার যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে আসার জন্য আপনার যে মনের স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা কিন্তু আপনি পাচ্ছেন ভালো, অত্যন্ত শুভ যে সেই জায়গাটা দেখা যাচ্ছে। আর পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন হঠাৎ করে কিছু প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, কোনো গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে আপনি লাভবানও হতে পারেন। দিনের শুরুটা সেদিক থেকে দেখতে গেলে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকে দিনে নতুন কাজ শুরু করার চেষ্টা করতেই যাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলবো ভালো হবে বলে মনে হচ্ছে না। একটু সতর্কতার দরকার আছে। হঠাৎ করে আবার সফলতা প্রাপ্তিরও সুযোগ থাকছে। ভাইস ভার্সা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, উভয়ই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পঞ্চম বাবু অনেকটা ভালো ফল দেবে বলছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ব্যবসা বাণিজ্য করেন ক্রিয়েটিভ বিষয় নিয়ে, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ইন্টারভিউ এর ক্ষেত্রে কিছুটা ডামাডোল হতে পারে, ভাই একটু খেয়াল রেখে চলবেন। নিজে প্রতিশ্রুতিবান হয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ কিন্তু একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন।
সতর্কতার দরকার। চাকরি জীবনটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না, একটুখানি খেয়াল রেখে আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে চলুন। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। পিতার সঙ্গে দ্বন্দ্ব যাতে না হয় খেয়াল রাখতে হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব যাতে না হয় খেয়াল রাখুন। আজকের দিনে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের জন্য কিছু এক্সপেন্স বেশি হয়ে যাওয়ার সম্ভাবনাও রাখতে পারে আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। অর্থনাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ অত্যন্ত বেশি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভীষণ শত্রুতা বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার আছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চললে আপনারা সাফল্য পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে সাফল্য আছে, তবে অজ্ঞাত কোনো কারণে আপনার খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মামলা মোকদ্দমা থাকলে খরচের পাহাড় হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ স্কলার যারা আছেন তাদের ক্ষেত্রে, যারা মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং 7। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন বা আপনারা ডিপ হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতলা এবং বিপদতলা দিয়ে 10:30 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে তো মোটের উপরে দেখা যাচ্ছে ভালো। তারপরে সময়টা একটু শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ ভীষণ সতর্কতার দরকার আছে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন ভীষণভাবে সতর্ক থাকুন। ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। রাগটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে বড় ধরনের চাপের মধ্যে পড়তে পারেন। বাড়ির পরিবেশের মধ্যেও চাপের মধ্যে পড়ে যেতে পারেন। আপনার ভুলভ্রান্তি সংশোধন করার দরকার আছে। এটাই হচ্ছে উপযুক্ত সময়, না হলে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভালো সুযোগ আসলেও সেটা আর ধরে রাখতে পারবেন না। সরকারি কাজের উপরে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা বেশি করে দরকার আছে। কাজের চাপ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বাড়তে চলেছে, তাই আপনাদের ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অতটা ভালো নেই, সতর্কতার দরকার আছে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। যদি মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন পারিবারিক জীবনে, তাহলে বড় ধরনের খেসারত দিতে হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। তবে অজ্ঞাত কোনো কারণে কিছু অর্থ প্রাপ্তিরও সুযোগ থাকবে। যারা মেডিকেল সেক্টর বা ওই মানে ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, হসপিটাল সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক জায়গা, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন বা এই সমস্ত ক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশাখা নক্ষত্রে গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো আজকের দিনে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে যাচ্ছে। আজকের দিনটা খারাপ না। অনেক অসুবিধা সত্ত্বেও আজকের দিনে কিছু উন্নতির যোগ আপনি দেখতে পাবেন আশা করছি। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের পার্থিব লাভ ওঠানোর সুযোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো আর ভ্রমণের ক্ষেত্রটা ভালো, তবে শত্রু কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবেন। আজকের দিনে হঠাৎ করে কোনো বিপত্তি এসে যাওয়ার সম্ভাবনাও থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো না। শত্রু কিন্তু ঘায়েল করতে পারে আপনাকে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ সেক্ষেত্রে আপনি পেতে পারেন। ভালোর দিকে যাবে বলে আশা করছি, তবে শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে চাকরির ইন্টারভিউ থাকলে আপনাদের সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে এবং নিজেকে পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে সবকিছুই কাজ হবে একটু অবস্টাকেলের মধ্যে দিয়ে, তাই আপনাকে ধরে ব্যাটিং করতে হবে আজকের দিনে। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা 5 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। গেরুয়া কালার ব্যবহার করুন, ভালো হবে। বা লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না।
আর আপনি এগোবেন হচ্ছে গিয়ে সাধক তারা এবং প্রত্যরী তারা দিয়ে এগোতে হবে। তা 10:30 পর্যন্ত সময়টা তো মোটের উপরে ভালো, তারপরে সময়টা একটু চাপের মধ্যে যেতে হতে পারে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে এবং পূর্বাষাঢ়া উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সকাল সকাল কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। এর পরের সময়টা যেটা হতে যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে শত্রু যতই লাফালাফি করুক আজকের দিনে আপনার সাইড বার হয়ে যাবে শত্রু, এটা নিশ্চিত। দিনের শুরুটা শুভ দিয়েই হবে বলে আশা করছি। সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনার আধিপত্য বৃদ্ধি হতে যাচ্ছে, নাম সম্মান বৃদ্ধি হবে। সামাজিক ক্ষেত্রে তো হবেই আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের দুর্বলতা কাউকে প্রকাশ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। লোকেরা আপনার আপনি যদি ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন, আপনি মানুষকে আপনার ইচ্ছা অনুযায়ী পরিচালিত করতে যাচ্ছেন এবং আপনার কাজ হাসিল করে নিতে পারেন, সেটা একটা ব্যাপার। এবং দৃঢ় সংকল্প নিয়ে যদি সেটা করেন তো আপনি লাভবান হতে যাচ্ছেন। তবে আপনার শরীরের মধ্যে একটু কষ্ট আসতে পারে আজকের দিনে, ক্লান্তি, জ্বর ভাব, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, এগুলো কিন্তু হলেও হতে পারে আজকের দিনে। খেয়াল রেখে চলুন। প্রেমের জায়গাটা খারাপ নয়, সন্তান সুখের জায়গাটা খারাপ না, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন, তবে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখে চলতে হবে। অর্থ যাতে নাশ না হয় খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনে ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, তবে চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে বলবো। মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশনে সতর্ক থাকুন। চাকরি জীবনটা ভালো, প্রেম জীবন বা ভালো হতে যাচ্ছে। আর বাড়ির পরিবেশ আপনাকে সাপোর্ট করবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনি পার্পেল কালার ব্যবহার করুন আজকের দিনে, বা দুধে আলতা কালার ব্যবহার করতে হবে, নীলের ভাব বেশি থাকবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আজকের দিনে আপনি নিধন এবং সাধক তারা দিয়ে এগোতে থাকবেন। তো 10:30 পর্যন্ত সময়টা ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গেলে সেটাকে ট্যাকেল করার চেষ্টা করুন। নতুন কাজ শুরু করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। মন দিয়ে না কাজ করলে ভুলভ্রান্তির পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাথায় রাখবেন, কেন দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই সতর্কতা অধিক দরকার আছে। বিদেশে চাকরি বাকরি করছেন সেক্ষেত্রে ভালো, কিন্তু স্বদেশে চাকরি বাকরি করছেন অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। এমন কোনো পরিস্থিতির শিকার যাতে না হয়ে যান যে চাকরিতে ছুট হয়ে গেল বা চাকরিতে ভুল হয়ে গেল, এমন ভুল হয়ে গেল আপনাকে খেসারত দিতে হলো। মাথায় রাখবেন আজকের দিনে পেটে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। গ্যাস অম্বল, বুক জ্বালা এগুলো আপনাকে প্রভাবিত করতে পারে। শিল্পকল্পের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। সেক্ষেত্রে আর্থিক যোগ থাকবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে বলে মনে করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন, সেখানে একটু চাপ থাকছে। ব্যবসা বাণিজ্য খুব একটা যে প্রমিসিং সেটা বোঝা যাচ্ছে না। আজকের দিনে চাকরি জীবনের ক্ষেত্রটা আপনাদের, আবারও বলছি, এমন কোনো পরিস্থিতির শিকার যাতে না হয়ে যান, সমস্যা সংকুলতার মধ্যে যেতে হয়। তাই আপনাকে সতর্কতার সঙ্গে এগোলে আজকের দিনে সাফল্যের জায়গাটা দেখাচ্ছে বা চাকরির জায়গাটা, কিন্তু আপনার নিজের ভুলেই ভুল বলার মধ্যে পড়ে যাবেন, এই হচ্ছে সমস্যা। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রাইমারি শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন খুব একটা ভালো হবে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটা অজ্ঞাত ভয় হয়তো কাজ করবে, আপনাকে আজকের দিনটা বাজে কাজ করার জন্য প্রভোগ করবে, তাই সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেলের মধ্যে যেতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ফাটকার ক্ষেত্রে খেলাধুলা করতে যাবেন না, লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলুন। আজকের দিনে শোভনা নক্ষত্রের বন্ধুদের ব্যয়ের পরিমাণ বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ একটা চাওয়ার সৃষ্টি হতে পারে, সতর্কতার দরকার আছে। একটু অ্যাডজাস্টমেন্ট আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে বেড কম্ফোর্টও দিয়ে দিতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক বা আপনার হচ্ছে গিয়ে
দাম্পত্য ভ্রমণ হওয়ার যোগ থাকছে আজকের দিনে, কিন্তু ব্যয়টা অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটা। আর ঘটনাক্রমে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে তো একটু চাপ থাকছে, সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত করতে হবে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাড়ি পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যে সুযোগ আপনারা খুঁজছিলেন সেটা কিন্তু ভালোর দিকে যাবে। চাকরিতে একটু চাকরির মধ্যে একটা চটুলতা দেখতে পাবেন কোনো 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 আপনার সহকর্মীর মধ্যে, তো সেখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, মাথায় রাখবেন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3 এবং 7। আজকের দিনে আপনারা পার্পল কালার ব্যবহার করুন বা যে কোনো ধরনের ব্রাইট কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি আজকের দিন নিধন এবং সাধক তারা দিয়ে এগোতে থাকবেন। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। তো ঘটনাক্রমে কি হতে যাচ্ছে দেখুন, চন্দ্র একাদশ ভাব দিয়ে যাবে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ ভীষণ সাফল্য আশা করতেই পারেন। ভ্রমণের ক্ষেত্রটা ভালো হবে, সেই জায়গাটা ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, কেন চন্দ্র আজকের দিনে একাদশ ভাব দিয়ে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো ব্যবসা বাণিজ্যের তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবেই ভালো। তবে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। শত্রুরা জড়োই লাফালাফি করুক, আজকের দিনে সাইড লাইনে চলে যাবে। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা আজকের দিনে কিছুটা আপনাকে ভোগ করতে হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটা খুব একটা প্রমিসিং নেই, আপনাকে হয়তো খুব বেশি পরিমাণে হার্ডেল রেসের মধ্যে দিয়ে যেতে হতে পারে, কিন্তু সাফল্য আছে, এটা মাথায় রাখবেন। ঝগড়াঝাটি উৎপাত কারোর সঙ্গে করতে যাবেন না, তাহলে বড় ধরনের সমস্যা হওয়ার শুরু সময়ের অপেক্ষা হবে, এছাড়া আর কিছু না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও আজকের দিনে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। কোনো বন্ধুর থেকে কোনো সুখবরও পেতে পারেন আজকের দিনে। গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে, এটাও দেখা যাচ্ছে। আর উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, কিছুটা তো বেটার ফল পাবেন। প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। ভ্রমণেতে শুভ বা শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আজকের দিনে অকাল চাকরি যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। আজকের দিনটায় ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শত্রু কিন্তু ঘায়েল করতে পারে আপনাকে, একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, তবে প্রচুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ্য হতে যাচ্ছে আপনাদের, বা গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে লাভবান হতে পারেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। বিদেশ সংক্রান্ত কাজকর্ম বা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো, এবং যারা বিদেশে অবস্থান করছেন একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে এগোতে অনুরোধ করব। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনি 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে হলুদ রং ব্যবহার করুন বা গোলাপ আপনার অরেঞ্জ কালারটা ব্যবহার করতে পারেন। 37 ডট নিয়ে এগোচ্ছেন। হিউজ ডট। মঙ্গল এবং রাহুর যে অবস্থান থাকছে সেটা হচ্ছে মঙ্গলদেব তো 5:30 পর্যন্ত কোনো অসুবিধা করছে না, তারপরে প্রবলেম করবে। রাহু 5:30 পর্যন্ত অসুবিধা করবে, তারপরে অংশটা অতটা প্রভাবিত করবে না আপনাকে। তো ঘটনাচক্রে 37 ডট বলে হিউজ ডট, অত্যন্ত ভালো। আর দশম ভাব দিয়েও চন্দ্র এগোচ্ছে আপনার, তো সেক্ষেত্রে বলবো দেখুন পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো চাকরিতে যতই আপনার অবস্টাকেল থাকুক, আপনার অধিকার আপনি ফিরে পাবেন এবং আপনি স্টেবল পজিশনে থাকবেন বলে আশা করছেন। ভ্রমণ ক্যান্সেল হতে পারে, আপনার চাকরি সূত্রে ভ্রমণ বা ট্রান্সফার হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে আপনার সম্মান বৃদ্ধি করার চেষ্টা করুন, বাটারিং করুন, অয়েলিং করুন, ভালো ফল পাবেন।
ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সুযোগ সুবিধা আসতে চলেছে, ভালো ফল পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাচ্ছেন নিশ্চিতভাবে। যারা গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে। আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে ভীষণভাবে লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে, ভালোভাবেই হবে। আর যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আর চাকরির খোঁজ করছিলেন আজকের দিনটা কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই সেই জায়গাটা একটুখানি পলিসিং করার চেষ্টা করুন, একটু বেশি হাতে সময় নিয়ে এগোবার চেষ্টা করুন, নিজেকে প্রস্তুত করে নিয়ে যান ইন্টারভিউ হলে, তাহলে আপনি শুভ ফলটা পেতেই যাচ্ছেন, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে মোটের উপরে শুভ। আর প্রাইমারি সেকশনে যে ব্যাপারটা আছে সেখানে কিন্তু চাপ থাকছে, ভাই একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে আপনাকে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, আপনার হাতের মুঠোয় সাফল্য এসেও বেরিয়ে যেতে পারে, সতর্কতার দরকার। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকুন, আজকের দিনে শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, আর পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রেখে চলার দরকার আছে, মাথায় রেখে চলবেন। তবে সেক্ষেত্রে উদ্রে যাওয়ার পথ ঈশ্বর দেবেন আপনাকে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, নাম সম্মান বৃদ্ধি পাবে। রেবতী নক্ষত্রের বন্ধু আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, চাকরি জীবন ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে অসহায় অবস্থা হতে পারে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।